আপনারা ট্রাই করতে পারেন। মানুষ আমি আমার কেন পাখির মতো মন, তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন, তাইরে নাইরে না, তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন। মানুষ আমি আমার কেন পাখির মতো মন, তাইরে নাইরে নাইরে গেল সারাটা জীবন। বলে ভোলা মন, বলে ভোলা ভোলে না রে, বলে ভোলা মন। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো আমরা আজকে এসেছি আইনুদ্দিন মামার রসঘরে। এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়া শহর থেকে অদূরে বারাদি নামক স্থানে। জায়গাটার স্পেসিফিক নাম হচ্ছে বারাদির মাঠ। তো বারাদির মাঠে আইনুদ্দিন মামারা শীতের এই মৌসুমে রসের ব্যবসা করে থাকে। তো আমরা এখানে আসলাম এই মৌসুমে প্রথমবার রস খেতে। তো রস খেতে এসে আইনুদ্দিন মামার সঙ্গে আমাদের কি কথা হলো না হলো, কিভাবে রস সংগ্রহ হচ্ছে, কিভাবে নিপা ভাইরাস থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, নেটিং করা হচ্ছে, তো সেই বিষয়গুলো আমরা আজকে এখানে এসে দেখতে পেয়েছি। তো চলেন সময় নষ্ট না করে আমরা ভিডিওতে চলে যাই। কোন ডালে এই মানুষের বসে না রে মন, শুধু শুধু মজা পায় করিতে ভ্রমণ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা বলেন আমার দর্শক। আমার নাম হচ্ছে মোহাম্মদ আইনুদ্দিন। আপনার হোম ডিস্ট্রিক্ট? আমাদের লালপুর নাটোর। লালপুর নাটোর। তো এর আগের বার আপনাকে আমরা পেয়েছি বাইপাসে, তার আগের বারও বাইপাসে পেয়েছি, কুষ্টিয়া বাইপাসে আমরা 5-7 বছর। তো এইবারে বারাদির মাঠে আপনাকে পেলাম আর কি। তো আপনারা এখানে এই যে রসের মৌসুমটা আসলো, এই রসের মৌসুমে আপনারা কবে আসছেন? গাছ প্রস্তুত করার জন্য কবে আসছেন? আমাদের আশায় দিক 1.5 মাসের মতো হচ্ছে, আর এদিকে মনে করেন যে গাছের রস বাড়াইছে 15-16 দিন। 15-16 দিন হলো গাছের রস বের হয়েছে। তো এখন মানুষ কেমন আসছে? এটা তো নতুন নতুন জায়গা, আপনি এর আগে তো এখানে আসেননি তাই না? হ্যাঁ, এই জায়গায় আসেনি, নতুন জায়গা হলে অনেক মানুষ ফোন দিচ্ছে, ফোন দিলে ফোনে আমার এখানে চলে আসছে বারাদির মাঠে চলে আসছে। তো কি মানুষ কি বলছে, রস খেয়ে কি বলছে একটু বলেন। রস খেয়ে আলহামদুলিল্লাহ ভালো বলছে যে এখানকার রস অনেক মিষ্টি, রস মিষ্টি এবং ভালো, আমরাও খেলাম আর কি। তো রস অথেন্টিক মনে হয়েছে। আপনি তো জানেন যে বাদুড়ের কারণে নিপা ভাইরাসের সংক্রমণ হয়, এটা আমরা সবাই জানি। অনেক বছর ধরে এটা শুনে আসছে, হয়ে আসছে, মানুষ আক্রান্ত হচ্ছে। তো ওই যে খেজুর গাছে যে রসটা হয়, সেই রসে মুখ দিলে নাকি, বাদুর মুখ দিলে নিপা ভাইরাসের একটা প্রাদুর্ভাব ঘটে। হ্যাঁ, তো আপনারা এই জন্য আমরা অনেক নেট নিয়ে আসছি, গাছে লাগাচ্ছি, আচ্ছা, যাতে বাদুড়ে না খেতে পারে। বাদুড়ে নেট করছেন না? নেট করছি। তো আমাদেরকে একটু নেট করছেন, এটা একটু দেখাবেন? হ্যাঁ, তাহলে আসেন একটু আমরা দেখি নেট করছেন, ওটা আমরা একটু দেখি আমার বন্ধুদের, দর্শকদের। এই যে দেখেন বন্ধুরা, এই মানে নিপা ভাইরাস প্রতিরোধের জন্য, নিপা ভাইরাসের সংক্রমণ যাতে না হয় সেই জন্য কিন্তু প্রপার প্রোটেকশন নেওয়া হয়েছে। আপনারা নিঃসন্দেহে এই আইনুদ্দিন মামার এখানে রস খাওয়ার ইচ্ছে হলে আসতে পারেন। এই যে বাদুর উড়াউড়ি করছে কিন্তু, হ্যাঁ, কিন্তু লাভ নাই, প্রোটেকশন আছে। এই যে চাচা রাতের খাবার তৈরির কাজে ব্যস্ত, তরকারি কুটছে। তো চাচা একটু কথা বলি আপনার সঙ্গে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খৈদেল প্রামাণিক। খৈদেল প্রামাণিক। আপনি কোথা থেকে এসছেন? লালপুর থানা, নাটোর জেলা। নাটোর জেলা, লালপুর থানা থেকে আসছেন। তো এই যে আপনি এই রান্না বান্নার কাজ কি আপনি করবেন নাকি আইনুদ্দিন মামা করবে?
আমি এই কোটা বাসা ধোয়া পাকলি নিয়ে এইসব গিন করে দিব। এখন পাক শাক আকাশ জাল দিয়ে পেন্তন করব, কিন্তু নুন ঝাল হলুদ মলদ দিয়ে হ্যাঁ নামানি শোক হ্যাঁ গোল আনিস করবি আনিস করবে। যে তারপর খাওয়া দাওয়া করার পরে কি রাত্রে কি ঘুমাবেন? ঘুম হয়, আবার ভোরবেলায় তো উঠতে হয়। কখন ঘুমান আর কখন ওঠেন? এই রাত্রে ধরেন তাই 10টা 10:30টার দিক ঘুম আসি, আচ্ছা। আর ভোর 5টা উঠি। তারপর বাইন জ্বালাতে হয় গরুর জন্য বান নাকি? জ্বালাতে হয় 8টার ধরেন শুরু করে দিতে হয় জ্বালাইনি। হুম হুম হুম। 7টা 7টা। তো আজকে কি এই যে এই রান্নাটাই হবে? এই সবজি রান্নাই হবে? যে পোঁয়া শাক আর আলু। বাহ, খুব সুন্দর। এতে থাকবে রসুন মরিচ পেঁয়াজ হুম 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 হলুদ লবণ। হুম। এই যে আমরা দেখেন, আমরা আইনুদ্দিন মামার এখানে আসছি, শুধু কাজ করলে তো হবে না, জীবন বাঁচায় রাখার জন্য খাওয়াও লাগবে। সেই খাওয়ার প্রস্তুতিটাই চলছে। এই যে চাচা রান্না করছে, রান্নার ব্যবস্থা করছে। আর এই যে সামনে দেখেন আমার আইনুদ্দিন মামা ব্যস্ত। বেশ অনেক মানুষ আসছে রস খেতে, অথেন্টিক রস। আপনাদেরকে এর আগেও দেখালাম যে নেটিং করা হয়েছে, আর যে গাছগুলোতে এখনো নেটিং করা হয়নি সেগুলোরও নেটিং করার ব্যবস্থা খুব 1-2 এর মধ্যেই হয়ে যাবে। ও হ্যাঁ দর্শক, আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা এই জায়গাটাতে কিভাবে আসবেন। কুষ্টিয়া শহর থেকে আপনি বিভিন্ন রাস্তাতেই আসতে পারেন। তো আসতে হলে আপনাকে, যদি আপনি মজমপুর বা কুষ্টিয়া শহর থেকে আসেন, তাহলে আপনাকে আসতে হবে উপজেলা মোড় দিয়ে, আপনাকে ডানে ঢুকতে হবে। উপজেলা মোড় দিয়ে, উপজেলা রোড দিয়ে ঢুকে মতিমিয়া রেল গেট দিয়ে এসে বারাদির ভিতরে ঢুকতে হবে। দোতলা মসজিদ আছে ওখানে, দোতলা মসজিদের সামনে দিয়ে আপনাকে সোজা রাস্তায়, অর্থাৎ দোতলা মসজিদের সামনে দিয়ে বামে যে রাস্তাটা চলে আসলো, সেই রাস্তার বামের দিকে যাবেন না, জগতী স্কুলের দিকে যাবেন না, বারাদি স্কুলের দিকে যাবেন না। আপনি সোজা রাস্তায় চলে আসলে কিছু দূর এসে কাঁচা রাস্তা পাবেন। সে কাঁচা রাস্তায় এসেই দেখবেন যে এই যে ছনের ঘর, এখানেই পাবেন। রাতের বেলা আমি আশপাশের ভিউ দেখাতে পারছি না। তো শীতের মৌসুমে আপনারা যারা রসের রসিক, রস খেতে, খেজুরের রস খেতে পছন্দ করেন, ভালোবাসেন অথেন্টিক রস, সেই রস খাওয়ার জন্য আপনারা আইনুদ্দিন মামার এখানে আসতে পারেন। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন আর সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।